কখনো কি কোনো বাগানে বা গার্ডেনে ঘুরতে গিয়েছো, যেখানে সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর সব ফল, সমস্ত গাছ সেখানে দেখা যায়। সেখানে শিশুরা মহা আনন্দে খেলাধুলো করে। তো এই বাগান সম্পর্কে তোমাদের একটা সুন্দর আমাদের জীবনে একটা ছোট্ট শিক্ষা দিয়ে দেয়। তো আমি লাভলি মাহি চলে আসলাম একটা ছোট্ট মোটিভেশনাল ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো বেশি কথা না বলে আমি মূল বিষয়ে যাওয়া যাক। তো আজকের মূল বিষয় যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখবে, পুরো ভিডিওটা দেখে ভালো লাগে যদি তবে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো বেশি কথা না বলে মূল বিষয়ে যাওয়া যাক। এক বাগান, যে বাগানে সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর ফল, সমস্ত কিছু জন্ম নেয়। এখানে প্রচুর শিশু খেলতে যায়, বয়স্করা হাঁটাচলা করতে যায়, অনেকে ঘুরতে যায়। এ থেকে তারা ঘুরতে যায় কেন? কারণ তারা ফুল, ফল এইসব দেখে একটা মনের মধ্যে একটা আনন্দ বোধ তৈরি করে, যার ফলে তারা সেইখানে দেখতে যায়। কখনো কি তোমরা ভেবেছো এই যে ফুল ফল হওয়ার আগের মুহূর্ত, অর্থাৎ বাগান সুন্দর হওয়ার আগের মুহূর্ত, এখানে যদি ভালো বীজ রোপণ না করা হতো বা মাটিটা যদি খারাপ থাকতো, তাহলে কি কখনো ফুল তৈরি হতো, এখানে গাছ জন্ম নিত না। মাটিটা ভালো করার পর, সেখানে ভালো বীজ রোপণ করার পর, এখানে যত নোংরা আবর্জনা ছিল সমস্ত কিছু পরিষ্কার করার পর তারপর সুন্দর একটা গাছ জন্ম নিয়েছে। সুন্দর একটা গাছ জন্ম নিয়েছে। সে গাছ সকলের সৌন্দর্যের কারণ। যে গাছ তোমাদের ধীরে ধীরে সৌন্দর্য তোমাদের দেখে নিজের মনে একটা আনন্দ তৈরি করবে, বাচ্চা হোক, বয়স্ক হোক বা তোমাদের নিজেদের। তো এরকম আরেকটা উদাহরণ আমি তোমাদের বলি, হয়তো এ থেকে আরো একটু ভালো বুঝতে পারবে। একটা তটভূমিতে, যে তটভূমির ওই পাশে একটা সুন্দর বালুময় জায়গায় প্রচুর গাছ জন্ম নিয়েছে, দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছে। তোমার যদি সেখানে পৌঁছাতে হয়, এই কাঁটাযুক্ত এই নদীর জল পার করে নৌকায় উঠে তারপরে যেতে হবে, কাঁটা পার করে তোমায় যেতে হবে। তুমি যদি সেই কাঁটা দেখে পিছিয়ে পড়ো, তাহলে সেই সুন্দর জায়গাটায় কখনো পৌঁছাতে পারবে না। সেই সুন্দর জায়গাটায় কখনো পৌঁছাতে পারবে না। তুমি যদি কাঁটাটাকে কাঁটা না ভেবে সরিয়ে যদি এগিয়ে যাও, তাহলে সেই সুন্দর জায়গায় পৌঁছাতে পারবে। অর্থাৎ এ থেকে আমাদের মানব জীবনেও একই তুলনা করা যেতে পারে। মানুষের জীবনে যখন কোনো কিছু অর্জন করার বিষয় আসে, তখন মানুষ ভয় পায়। ভয়টাই হলো আমাদের জীবনে কাঁটা, অর্থাৎ বাধা। যখন মানুষ ভয় পেয়ে পিছিয়ে যায়, তখন সে সামনের রাস্তাটাকে দেখতে পায় না। তখন তার সামনের রাস্তাটা আবছা লাগে, কারণ সে ভয় পেয়ে নিজেকে নষ্ট করে দিয়েছে, যার কারণে সামনের রাস্তাটা ভুলেই গেছে। একটা গাছ জন্ম নেওয়ার আগে তার বীজ, মাটি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে তারপরেই গাছ জন্ম নেয়। তেমনি মানুষের সঠিক আত্মপ্রকাশ করতে গেলে তাকে অনেক ভয়, দুঃখ, সুখ সমস্ত কিছুই অর্জন করে, সমস্ত কিছুই পার করে তবেই শিখরে পৌঁছানো যায়। তবে ভালো লাগলে নিজের জীবনটাকে একটু ভেবে দেখো, কিভাবে নিজের জীবনটাকে তৈরি করতে হবে। যতই বাধা আসুক, তোমার লক্ষ্য ঠিক রাখতে হবে, কাঁটা সরিয়ে এগিয়ে যেতে হবে, আর হাসি রাখতে হবে মুখে। তো আজ এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।